ভয়েস চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কিরকম হয় সেটা জেনে নেব। এর আগে ভয়েসের ওপরে যথারীতি আমি দুটো ক্লাস করেছি, ভয়েস কাকে বলে, প্রকারভেদ, ভয়েস চেঞ্জের রুলস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেঞ্জের রুলস, এক্সাম্পলস এবং বিভিন্ন টেন্স অ্যাকর্ডিংলি বিভিন্ন সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয় সেই সমস্ত কিছু আমি এর আগের দুটো ক্লাসে যথারীতি আলোচনা করেছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে, নইলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। দেখো, ভয়েস চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি প্রশ্নবোধক বাক্য, যেই বাক্যের দ্বারা প্রশ্ন করা হয়। তো কি বলেছে, স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয় দেখে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেন্স, সো দে বিগিন উইথ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সেগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, তাই এগুলো শুরু হয় আইদার হেল্পিং ভার্ব দিয়ে, যেমন ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ, ডিড, ক্যান, উইল এটসেট্রা, এইগুলো দিয়ে, কারণ এগুলো সবগুলোই হেল্পিং ভার্ব, বা কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুজ, হুইচ, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকম ভাবে শুরু হয়, আইদার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, নইলে কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হবে। এই হেল্পিং ভার্ব দিয়ে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরু হয় সেগুলোকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি, আর কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরু হয় সেগুলোকে আমরা WH ওয়ার্ড কোয়েশ্চেন বলি, তাই তো? কারণ কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরু হয় সেগুলোর উত্তর আমাদেরকে ফুল সেন্টেন্সে দিতে হয়। আর বাদ বাকি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো ইয়েস নো কোয়েশ্চেন কেন নাম হয়েছে? কারণ এগুলোর অ্যান্সার আমরা ইয়েস বা নোতে দিতে পারি, তাই এগুলোর নাম হয়েছে ইয়েস নো কোয়েশ্চেন। তো দেখো, টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড ভয়েস চেঞ্জ রুলস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই টাইপস গুলো আমরা বিস্তারিতভাবে জেনে নেব এবং সঙ্গে ভয়েস চেঞ্জের রুলসও। তো দেখো, ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে বললাম ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলোকে বলে? যেগুলো বি ভার্ব দিয়ে শুরু হয়, কারণ এইগুলোর অ্যান্সার আমরা ইয়েস বা নোতে দিতে পারি। যেমন ধরো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তুমি কি বলবে? ইয়েস, হ্যাঁ। তাহলে যদি পছন্দ করো বলবে ইয়েস, আর যদি না পছন্দ করো বলবে নো। তাহলে দেখো, শুধুমাত্র ইয়েস বা নো বলেই এই সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া যায়, তাই এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন্স বলছে, যেগুলো বিগিন উইথ হেল্পিং ভার্ব, মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু। স্ট্রাকচার কি? এগুলোর অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে, মানে কোয়েশ্চেনটা যেটা তার স্ট্রাকচার হবে যে কোনো হেল্পিং ভার্ব, ডু, ডিড, হ্যাজ, ইজ, আর, উইল, এইগুলো প্লাস হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ফর্মে কি হবে? তাহলে বি ভার্ব বসবে প্রথমে অ্যাকর্ডিং টু টেন্স। অবভিয়াসলি অ্যাকর্ডিং টু টেন্স, যদি প্রেজেন্ট টেন্স হয় অ্যাম, ইজ, আর, পাস্ট হলে ওয়াজ, ওয়্যার বসে যাবে। তারপরে বসবে, এখানে দেখো তারপরে কি বসবে, যে অবজেক্টটা রয়েছিল সেই অবজেক্টটা সাবজেক্ট আকারে বসে যাবে, তাই তো? তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা বসবে এখানে। তারপরে বসবে পাস্ট পার্টিসিপল, তারপরে বসবে বাই, তারপরে বসবে এজেন্ট অপশনাল, মানে এটা এক্সাম্পল বিশেষে ভ্যারি করবে, যেখানে থাকবে সেখানে বসবে, না হলে যেখানে থাকবে না সেখানে বসার দরকার নেই। আর যেখানে অ্যাডিশনাল লাগবে আমরা বাইরে থেকেও পুট করতে পারি মানের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে দেখো, বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট এখানে দেওয়া নেই এটা মাঝখানে হবে, তারপরে বসবে পাস্ট পার্টিসিপল, তারপরে বসবে বাই, তারপরে শেষে বসবে এজেন্ট, যেটা অপশনাল, মানে যেই সাবজেক্টটার দ্বারা কাজটা হয়েছিল সেই সাবজেক্টটা এখানে অবজেক্ট আকারে বসে যাবে। তো এক্সাম্পল থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো, অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, ডিড হি কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে কি হোমওয়ার্কটা কমপ্লিট করেছে? তাহলে দেখো, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হেল্পিং ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে হি, তারপরে রয়েছে ভার্ব, আর তারপরে রয়েছে অবজেক্ট। দেখো, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করেছে। তাহলে এর প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে? এখানে স্ট্রাকচারে কি ছিল? প্রথমে বি ভার্ব, অবশ্যই টেন্স অনুযায়ী এখানে যেহেতু পাস্ট ছিল ওয়াজ বসে গিয়েছে, কারণ সাবজেক্ট ছিল হি সিঙ্গুলার, তাই। তারপরে কি বলেছিলাম? অবজেক্ট বসবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট এখানে কি ছিল? দ্য হোমওয়ার্ক। তাহলে দেখো, দ্য হোমওয়ার্ক বসে গিয়েছে অবজেক্ট। তারপরে কি বসবে বলেছিলাম? পাস্ট পার্টিসিপল। তাহলে কোনটার পাস্ট পার্টিসিপল? মেন ভার্বের। এখানে মেন ভার্ব কি ছিল? কমপ্লিট ছিল, তাহলে কমপ্লিটেড হয়েছে, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। তারপরে দেখো, বাই ছিল, বাই বসেছে। তারপরে দেখো, এজেন্ট অপশনাল। অবভিয়াসলি এখানে আমরা পেয়েছিলাম সাবজেক্টের জায়গায় হি, তাহলে এই হিটা বাই এর পরে অবজেক্ট আকারে হিম হয়ে বসে
বসে গেল। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো ওয়াজ দ্য হোমওয়ার্ক কমপ্লিটেড বাই হিম। অ্যাক্টিভে যেটা ছিল সে হোমওয়ার্কটা কমপ্লিট করেছিল, প্যাসিভে সেটা হয়ে গেল হোমওয়ার্কটা কি তার দ্বারা কমপ্লিট করা হয়েছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়েছে, যেটা কিনা পাস্ট টেন্সে রয়েছে। বোঝা গেল তাহলে? চলো সিমিলার টাইপের আরো কয়েকটা এক্সাম্পল দেখো। ইজ শি রাইটিং আ লেটার? দেখো প্রথমত ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্বিতীয়ত কন্টিনিউয়াসে রয়েছে। কন্টিনিউয়াস এবারে কোন টেন্সের? ইজ দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সের। তাহলে দেখো বি ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে মেন ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। তাহলে প্যাসিভে প্রথমে আমরা বি ভার্বটা বসিয়ে নেব টেন্স অনুযায়ী, যেহেতু প্রেজেন্ট তাহলে ইজ হবে, কারণ আ লেটারটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে, যেহেতু একটা লেটার তাই ইজ বসেছে। তারপরে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা বসবে, মানে আ লেটার, সেটাই বসেছে। আমরা শিখেছিলাম প্রত্যেকটা টেন্সের কন্টিনিউয়াসে বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্মের মাঝখানে বিং বসে, সেটাই বসেছে বিং। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন। এখানে রাইটিং ছিল রাইট প্লাস আইএনজি, তাহলে রাইটের থার্ড ফর্ম রিটেন বসেছে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তারপরে বাই বসেছে। তারপরে শিটা ছিল অবজেক্টটা, যে এজেন্টটা অপশনাল ছিল এখানে। অবশ্যই আমরা এখানে সাবজেক্ট ছিল তাই তার অবজেক্ট আমরা বানাবো, এবং শিটা হার হয়ে বসেছে এখানে। তাহলে আমরা সেন্টেন্সটা পেলাম ইজ আ লেটার বিং রিটেন বাই হার। লেটারটা কি তার দ্বারা লেখা হয়েছে? অ্যাক্টিভে যেটা ছিল সে কি লিখেছে? তাহলে এখানে দেখতে পেলাম প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে হলো। এরপরে দেখো হ্যাভ দে স্টার্টেড দ্য প্রজেক্ট। দেখো প্রথমে আমরা হেল্পিং ভার্বের ডু দিয়ে করলাম, তারপরে আমরা বি ভার্ব যেটা হেল্পিং ভার্ব সেটা দিয়ে এক্সাম্পল দেখলাম, এরপরে আমরা হ্যাভ ভার্ব যেটা হেল্পিং ভার্ব সেটা দিয়ে দেখব। কি রয়েছে? হ্যাভ দে স্টার্টেড দ্য প্রজেক্ট, তারা কি প্রজেক্টটা স্টার্ট করেছে। তাহলে প্রথমত ইন্টারোগেটিভ, দ্বিতীয়ত পারফেক্ট। কিসের পারফেক্ট? প্রেজেন্টের, হ্যাভ দেখে বুঝতে পারছি। তাহলে প্যাসিভের রুল কি ছিল? প্রথমে বি ভার্ব বসবে, তাহলে বি ভার্ব বসালাম হ্যাজ। হ্যাজ কেন? কারণ দেখো অ্যাক্টিভে অবজেক্ট কোনটা ছিল? দা প্রজেক্ট, সেটাই এখানে সাবজেক্ট হবে। তাহলে দা প্রজেক্টের সাথে নিশ্চয়ই হ্যাভ বসাবো না, হ্যাজ, তাই হ্যাজ বসেছে। তারপরে কি বলেছিলাম? অ্যাক্টিভের যে অবজেক্ট, অবশ্যই প্রজেক্ট অবজেক্ট ছিল, দা প্রজেক্ট বসে গেল। তারপরে আমরা যদি টেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখি, আমরা শিখেছিলাম যে পারফেক্টের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বগুলো থাকছে এবং মেন ভার্বে যে থার্ড ফর্ম থাকছে তার মাঝখানে একটা বিন বসবে প্যাসিভের ক্ষেত্রে, তাই তো? দেখো তাই বসেছে, কারণ প্রথমে তো বসে গিয়েছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে V3। দেখো V3 বলেছিলাম পারফেক্টের ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে ভাবতে হবে না, কারণ পারফেক্টে অ্যাক্টিভ এবং প্যাসিভে দুটোতেই V3 হয়। পারফেক্টের ক্ষেত্রে V3 দিয়েই আমরা সেন্টেন্স লিখি, তাই স্টার্টেডটাই বসে গেল। তারপরে যেরকম বাই বসেছিল তাই বসলো। তারপরে সাবজেক্ট, দে ছিল সাবজেক্ট, দেটা চেঞ্জ হয়ে গিয়ে এজেন্ট হয়ে যাবে প্রোনাউনটা দেম। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো হ্যাজ দ্য প্রজেক্ট বিন স্টার্টেড বাই দেম। প্রজেক্টটা কি তাদের দ্বারা শুরু হয়েছে, যেটা কিনা অ্যাক্টিভে ছিল হ্যাভ দে স্টার্টেড দ্য প্রজেক্ট। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা যে হ্যাভ হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে তিন রকমেরই হেল্পিং ভার্ব দিয়ে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব দিয়ে এক্সাম্পল দেখালাম। এরপরে দেখো দ্বিতীয় যে ক্যাটাগরি ছিল WH কোয়েশ্চেন, যেগুলো কিনা হু, হুইচ এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়। কেন WH বলছে? কারণ এইসব ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয়। দেখো WHAT হোয়াট, WHO হু, WHOM হুম, তাই। তাহলে এই স্ট্রাকচার ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স প্যাটার্ন। এবারে দেখো প্রথমত আসছি হোয়াট, হুইচ প্লাস অবজেক্ট। এবারে দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা যদি সেন্টেন্সটাকে বলি হোয়াট ডিড হি ইট, তাহলে WH কোয়েশ্চেনে প্রথমে আমরা যদি একটা কোয়েশ্চেন বলি যে হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল, তাহলে প্রথমত WH কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্বিতীয়ত ডিড দেখে বুঝতে পারছি পাস্ট টেন্সে আছে। আর অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত সেন্টেন্স যেন ট্রানজিটিভ ভার্বে থাকে, কারণ ট্রানজিটিভ ভার্বের কর্ম থাকে, ফলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ইনট্রানজিটিভ হলে কর্ম থাকবে না, পারবো না। তাহলে দেখো কর্ম আছে, কি বলেছে? হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল। তাহলে তার দ্বারা কি খাওয়া হয়েছিল? দেখো হোয়াট, WH ওয়ার্ডের ক্ষেত্রে WH ওয়ার্ডটা সেই সেমই থেকে যাবে এবং প্রথমে বসবে। এবারে ডিড হি ইট, এটাকে আমরা কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভ করব। তাহলে WH কোয়েশ্চেনের ক্ষেত্রে রুলসটা কি? প্রথমে যে WH ওয়ার্ডটা রয়েছে সেটা সেম থেকে যাবে, নাম্বার 1। নাম্বার 2তে WH ওয়ার্ডটা বাদে রেস্ট অফ দ্য সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব। তাহলে এখানে ডিড হি ইট, এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে হি এট, ইটটা এট হয়ে যাবে ডিডের জন্য, তাই তো? নাম্বার 3 যে অ্যাসার্টিভ করলাম সেন্টেন্সটাকে সেটার ভয়েস চেঞ্জ করব। তাহলে হি এট, মানে এটটাকে এখানে আমরা প্যাসিভ করব। তাহলে এটটা পাস্টে রয়েছে, তাহলে এখানে
ওয়াজ ইটেন হবে, তাহলে এরটা ওয়াজ ইটেন হয়ে গেল। তাহলে দেখো হোয়াটের পরে ওয়াজ ইটেন দিয়েছি, এরপরে দেখো অবজেক্টের আগে বাই বসবে, আর অবজেক্ট কি ছিল, আর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি ছিল, হি, সেই সাবজেক্টটাই এখানে প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে, হিটা হিম হয়ে গেল। বোঝা গেল? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সেম রেখে দেবো প্রথমে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সকে যেটা ইন্টারোগেটিভ ফর্মে আছে সেটাকে অ্যাসার্টিভ করব, সেই অ্যাসার্টিভটার আমরা প্যাসিভ বানাবো। প্যাসিভ কিভাবে বানাবো, ভার্বের ফর্মটা লক্ষ্য করে সেই ভার্বের ফর্মটাকে আগে প্যাসিভ করব, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সেই প্যাসিভটা বসাবো, দেন বাই বসাবো, দেন যদি সাবজেক্ট এজেন্ট থাকে কিছু সেটাকে অবজেক্ট আকারে বাইয়ের পরে বসাবো। হোয়াট ওয়াজ ইটেন বাই হিম, তাহলে সে কি খেয়েছিল, তার দ্বারা কি খাওয়া হয়েছিল। নেক্সট দেখো আরো একটা আলোচনা করছি, হুইচ বুক ডিড ইউ রেড, তুমি কোন বইটা পড়েছিলে। তাহলে হুইচ বুকটা সেম থাকছে, কোন বইটা, ডিড ইউ রেড, তাহলে ইউ রেড হবে। তাহলে ওয়াজ রেড, দেখো ওয়াজ রেড আছে বাই, আর ইউ তো ইউই থেকে যায়, দেখো সাবজেক্টটা অবজেক্ট হয়েছে এখানে। তাহলে হুইচ বুক ওয়াজ রেড বাই ইউ, কোন বইটা তোমার দ্বারা পড়া হয়েছে, তাহলে তুমি কোন বইটা পড়েছো আর কোন বইটা তোমার দ্বারা পড়া হয়েছে। তারপরে যদি আমরা হু দিয়ে আলোচনা করি, কি হবে, হুটা সবসময় প্যাসিভে বাই হুম হয়ে যায়। তাহলে দেখো হু রোড দিস পোম, তাহলে আমি বলেছিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সেম জায়গাতেই থেকে যাবে, তাহলে হু এর পরিবর্তে আমরা ইউজ করব বাই হুম। তাহলে বাই হুম যদি ইউজ করব, আমি যে নিয়মটা জানি যে হু এর জায়গাতেই ওটা বসবে, তাহলে বাই হুমটাই প্রথমে বসলো। তাহলে বাই হুম রোড দিস পোম, তাহলে রোড ওয়াজ রিটেন কারণ পাস্টে রয়েছে, দেখো এখানে ওয়াজ আর এখানে রিটেন বসিয়েছি, ওয়াজটা প্রথমে বসিয়েছি কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তাই বি ভার্বটা প্রথমে এনেছি, তারপরে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আকারে বসিয়েছি দিস পোম, তারপরে ভি3টা বসিয়ে দিয়েছি রিটেন। তাহলে দেখো হু এর ক্ষেত্রে কি হবে, হুটা বাই হুম হয়ে যাবে, আর বাই হুমটাই প্যাসিভে প্রথমে বসবে, তারপরে ভার্বের জায়গাটাতে প্যাসিভ করতে হবে এবং বি ভার্বটা সামনে থাকবে আর ভি3টা সবার শেষে থাকবে, এবং তার মাঝে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা সাবজেক্ট আকারে বসবে। সো লিখেছে এই কবিতাটা, আর কবিতাটা কার দ্বারা লেখা হয়েছে, বাই হুম ওয়াজ দিস পোম রেড। এখানে যদি রাইট থাকতো প্রেজেন্ট হতো তাহলে এই ওয়াজের জায়গাটা ইজ হয়ে যেত। টেন্স অ্যাকর্ডিংলি শুধুমাত্র বি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে বোঝা গেছে হু দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে চেঞ্জ হবে। নেক্সট হু কমপ্লিটেড দ্য টাস্ক, একইভাবে হু এর জায়গায় বাই হুম, তাহলে কমপ্লিটেড, তাহলে ওয়াজ কমপ্লিটেড, বি ভার্বটা আগে চলে এসেছে ওয়াজ, আর টাস্কটা যেটা কিনা অবজেক্ট ছিল সাবজেক্টটা সামনে এসেছে, কমপ্লিটেড ভি3টা শেষে গিয়েছে। আর অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভের পরে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না। নেক্সট হুম, হুমটা প্যাসিভের ক্ষেত্রে হু হয়ে যাবে, তাহলে হুম ডিড ইউ কল, কাকে তুমি ডাকছিলে, তাহলে কে তোমার দ্বারা ডাকা হচ্ছিল, তাহলে হুমের জায়গায় প্যাসিভের ক্ষেত্রে হু হবে বললাম, তাহলে হু বসে গেল। তাহলে দেখো কল, তাহলে ওয়াজ কল্ড কারণ ডিড ছিল, তাহলে ওয়াজ কল্ড বসে গেল, তারপরে বাই বসে গেল, তারপরে ইউ, তুমি, ইউটা ইউই থেকে গেল। দেখো তাহলে হুম ডিড ইউ কল, কাকে তুমি কল করেছিলে, আর কে তোমার দ্বারা কল করা হয়েছিল, হু ওয়াজ কল্ড বাই ইউ। বোঝা গেল। নেক্সট হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, দেখো প্রত্যেকটাতেই একইভাবে প্যাসিভ হবে, এগুলোর কোনোটাই ডোন্ট চেঞ্জ দ্য কোয়েশ্চেন ওয়ার্ড বাট ফলো রেগুলার প্যাসিভ ট্রান্সফরমেশন, এগুলোর কোনোটাই কিন্তু হু বা হুমের মতো কোনো চেঞ্জ করবে না। হুমে যেমন প্যাসিভে হু হচ্ছিল, হু এর ক্ষেত্রে বাই হুম হচ্ছিল, এগুলো সেম থেকে যাবে। যেমন ধরো হোয়াই ডিড হি ব্রেক দ্য গ্লাস, হোয়াইটা হোয়াই থেকে গেছে, ডিড হি ব্রেক দ্য গ্লাস, কি বলেছিলাম অ্যাসার্টিভ, হি ব্রোক দ্য গ্লাস, তাহলে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই হিম, তাহলে দেখো ওয়াজটা শুধু সামনে নিয়ে চলে এলাম, ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন বাই হিম, কারণ আমি কি বলেছিলাম সেম রেখে দেব, বাদ বাকিটাকে অ্যাসার্টিভে করে নেব, সেই অ্যাসার্টিভটার প্যাসিভ করে নিয়ে বি ভার্বটাকে সামনে দিয়ে দেব, তাই ফলো করেছে। দেখো নেক্সট হাউ ডিড শি সলভ দ্য প্রবলেম, সে কিভাবে প্রবলেমটা সলভ করেছিল, তাহলে হাউটা হাউ থেকে গেল, ডিড হি সলভ দ্য প্রবলেম, এই যে কোয়েশ্চেনটাকে আমি যদি অ্যাসার্টিভ করি তাহলে হি সলভড দ্য প্রবলেম হবে, তাই তো, হি সলভড দিয়ে হবে, আর এটাকে আবার পরে প্যাসিভ করব, তাহলে দ্য প্রবলেম ওয়াজ সলভড, তাই তো, দ্য প্রবলেম ওয়াজ সলভড দিয়ে শুরু হবে, আর এটাকে ইন্টারোগেটিভ যদি করতে চাই শুধুমাত্র ওয়াজটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই হার, কারণ শি ছিল, দেখো তাই হয়েছে, ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই হার। বোঝা গেল। রুল সবসময় একই থাকবে, শুধুমাত্র ইন্টারোগেটিভের ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলো অ্যাড হয়েছে সেগুলো অ্যাডজাস্ট করে দিলেই বাদ বাকিটা হয়ে যাবে। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের জন্য রুলসগুলো চার্ট আকারে দেওয়া রয়েছে। দেখো টেন্স
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ প্লাস V1, সেটা প্যাসিভে হয়ে যাবে ইজ অ্যাম আর, আর V3। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে বি ভার্ব প্লাস আইএনজি ভি এর সাথে, সেইটা কিনা প্যাসিভে হবে বি ভার্বটা থাকবে, বিং হবে V3 হবে। পারফেক্টে হ্যাজ হ্যাভ আর V3 হয়, সেই হ্যাজ হ্যাভটা থাকবে, বিন হবে V3। পাস্টে যেমন ডিড আর V1 থাকবে, সেটা ওয়াজ ওয়্যার আর V3 হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার হবে, কন্টিনিউয়াসের জন্য একটা বিং আর V3 হবে। আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস V3 হতো, হ্যাডের পরে বিন বসবে, তারপরে V3। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল প্লাস V1 হতো, তো শ্যাল উইল বি প্লাস V3 হবে। ঠিক একই রকম যেরকমটা আমরা টেন্সে শিখেছিলাম, টেন্সের ক্ষেত্রে বিভিন্ন সেন্টেন্সের ওপরে শিখেছিলাম। তো একই রুলস, শুধুমাত্র ইন্টারোগেটিভের নিয়মগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। এখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলো সলভ করতে পারো। অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের সবার পক্ষে হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ভিডিওতে।